সুদূর বৈদিক যুগের নবপ্রভাতে যাদের চিন্তায় ধ্যানে মানব জীবন চৈতন্যের বিভায় উজ্জ্বল হয়ে উঠেছিল, তারাই ভারতবর্ষের মুনি ঋষি। তাদের চিন্তা থেকে ধ্যান ও অনুশীলনের স্তর ক্রম পেরিয়ে সৃষ্টি হয়েছিল এমন একটি তত্ত্ব যা আজ সমগ্র পৃথিবীতে ব্যক্ত এবং যা শাশ্বত। এই শাশ্বত তত্ত্বই হল যোগতত্ত্ব বা যোগবিদ্যা। যোগ শব্দটি ভারতীয় সভ্যতায় বহু প্রাচীন। এই শব্দটির উৎপত্তি সংস্কৃত যুজ ধাতু থেকে, যার অর্থ কোনো দুটি জিনিসকে যুক্ত করা বা একত্র করা, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো যোগ। মহর্ষি পতঞ্জলি যোগের বর্ণনা করতে গিয়ে বলেছেন, চিত্তের বৃত্তি সকলকে নিরোধ করার নামই যোগ। যোগ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চিন্তাভাবনা, বিচার, অনুভব, কল্পনা প্রভৃতি মানসিক বৃত্তি বা কার্যাবলীর ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব। অন্যভাবে বলা যায়, চিন্তাধারা ও কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহ মনকে এক সুরে বেঁধে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলাই যোগ। অনেকের মতে আসন বা যোগাসন হলো শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ও আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ প্রক্রিয়া মাত্র। এটি কোনো ব্যায়াম নয়, সাধারণভাবে শরীরচর্চা পদ্ধতি মাত্রকেই আমরা ব্যায়াম নামে অভিহিত করে থাকি। তাই আসন বা যোগাসনের মাধ্যমে শরীরচর্চা পদ্ধতিটি যোগব্যায়াম নামেই অধিক পরিচিতি লাভ করেছে। যোগ ও যোগব্যায়াম কথা দুটি অনেক সময় প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মনে রাখতে হবে যোগ একটি বিরাট বিষয়, যোগব্যায়াম বা যোগাসন তার একটি শাখা মাত্র। পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 30 থেকে 39 বছর বয়সের মানুষের শতকরা 23 ভাগই প্রতিদিন যোগাভ্যাস করেন। আবার যারা প্রতিদিন যোগাভ্যাস করতে পারেন না, সপ্তাহে 2-3 দিন, এরকম মানুষের সংখ্যা 44%। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 87% মানুষ যোগাভ্যাস করে খুবই আনন্দ লাভ করে। সুতরাং আমরা যদি সুস্থ পৃথিবী যাই এবং পৃথিবীকে যদি সুস্থতার আলোকে আলোকিত করতে চাই, তাহলে আমাদের একমাত্র সাথী যোগ। সুপ্রভাত। সংস্কৃতের যোগ শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া বা সম্মিলিত হওয়া। প্রাথমিকভাবে যোগা এক ধরনের ব্যায়াম, যার মাধ্যমে শরীর এবং মনের মধ্যে ক্রিয়া করে। আমাদের লক্ষ্য থাকবে শরীর এবং মন এবং আত্মার মধ্যে সুরসঙ্গতি সৃষ্টি করে এই মহাবিশ্বের যে অনন্যতা, তার সাথে মিল ঘটানো। বর্তমান যুগে প্রত্যেকটি মানুষের নানাবিধ শারীরিক এবং মানসিক চাপ, ক্রোধ, বিষণ্ণতা প্রভৃতি প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যোগা এই সমস্ত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি এনে দেয়। শারীরিক এবং মানসিক অশান্তিকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় যোগার মাধ্যমে। যোগা মনের দূষণ দূর করে দেয়। যোগার মাধ্যমে ভাবনার শক্তি আর আত্মিক বিকাশ ঘটায়। आज 21 जून विश्व योगा दिवस। भारत की दिखाए हुए दिशा में शामिल होकर आज विश्व की 192 देश इस समारोह पर एक साथ भाग ले रहा है। हमारे भारत के 650 जिला में ये कार्यक्रम एक साथ चल रहा है, जिसमें भाग ले रहा है 11 लाख से ज़्यादा एनसीसी कैडेट्स के साथ साथ करोड़ से ज़्यादा भारतवासी। बहुत गौरव की बात यही है कि हम गुस्सा कॉलेज की तरफ से, गुस्सा कॉलेज का एनसीसी की तरफ से भी इन लोगों में साथ हूँ। शास्त्रों जो हमारे शरीर और मन दोनों की सही प्लेस में आसीन होने की सहायता करते हैं। महर्षि पतंजलि जो है योगा की प्रतिष्ठाता और जनक, उन्होंने योगा में अष्टांग ये 8 भागों में बात किया, जैसा यम, नियम, आसन, प्राणायाम, प्रतिहार, धर्म, ध्यान, समाधि। ये योगा एक विज्ञान भी है। ये मन की टेंशन दूर करते हुए शरीर में स्थितिस्थापकता ले आए और बॉडी में हार्मनी ले आते। हर एक डिजीज के लिए ये योगा एक मेडिसिन भी है। आजकल का ज़माना में हम सभी लाइफस्टाइल, हमारे सभी का लाइफस्टाइल भी बदल गए, मतलब हमारे हैबिट भी चेंज हो गए। तो इस बदल में हमारे तन और मन को सही कंडीशन में रखने के लिए, चाहे ये स्टूडेंट्स हो, ये बिजनेसमैन, ये सर्विस होल्डर, ये हाउस वाइफ, सभी के
फिजिकल मेंटल ये स्पिरिचुअल स्ट्रेंथ देने के लिए हर दिन रूटीन बना के कुछ योगाभ्यास करना बहुत जरूरी है। तो आइए हम कुछ अभ्यास भी देख लेते हैं। थैंक यू। এখন আমরা আজকে আমাদের যোগ অভ্যাস শুরু করব। প্রথমে আমরা ঘাড় ডান দিকে বাঁ দিকে ঘোরাবো। ডান দিকে বাঁ দিকে ঘাড় ঘোরান আস্তে আস্তে। এইভাবে আমরা 3 বার করব। সবাইকারই খুব ভালো হচ্ছে। এবারে আস্তে আস্তে ঘাড় ওপর আর নিচে করব। আস্তে আস্তে ওপর দিকে এবং আস্তে আস্তে নিচের দিকে। যাদের ঘাড়ের সমস্যা আছে তারা ঘাড়কে নিচের দিকে ঝোঁকাবেন না, আমরা ঘাড়কে ওপর নিচে করছি। এইভাবে 3 বার করুন। এরপরে আমরা যাব শোল্ডার রোটেশনে। দুটো হাতকে কাঁধের কাছে নিয়ে আসুন। এইবারে এটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। 3 বার করে করব। সামনের দিকে 3 বার, পেছন দিকে 3 বার, আবার পেছন দিকে 3 বার। এবার আমরা ট্রাঙ্ক রোটেশনে যাব। মেরুদণ্ড সোজা রেখে আস্তে আস্তে টুইস্ট করুন, আবার এইদিকে টুইস্ট করুন। ডান দিকে বাঁ দিকে 3 বার করব। সবটাই ধীরে ধীরে করবেন সামর্থ্য অনুযায়ী। এটা হয়ে গেলে এবার আমরা নি মুভমেন্টে যাব। নি মুভমেন্টে প্রথমে পাটাকে ছড়িয়ে দিন। প্রত্যেকে হাতটাকে পেছন দিকে দিন। এবারে পাটাকে সামনের দিকে নিয়ে আসুন, সামনে ছড়িয়ে দিন। এইভাবে এটাকে 3 বার, ডান পা 3 বার, আবার বাঁ পা 3 বার। একটু বিশ্রামে যাই। এগুলো প্রত্যেকটাই অনেকবার করে, মানে 10 অন্তত করতে হবে। কিন্তু আজকে আমরা সময়াভাবের জন্য পুরো অনুষ্ঠানটাকেই ছোট করে নিয়েছি। বিভিন্ন আসন যেগুলো আছে সেগুলোকেও আমরা 1 বার কিংবা 2 বার করব হয়তো, কিন্তু এগুলো রোজকার যখন অভ্যাস করবেন তখন অন্তত 5 বার করে করবেন। এইবার আমরা করব তাড়াসন। পিন কি করে করে তাড়াসন। মাথার তালুর উপরে হাতটাকে নিয়ে যান। এবারে এখান থেকে হাতটাকে সোজা উপর দিকে তুলুন।
আমি দেখাচ্ছি, আপনি দেখুন। হাতটাকে তুলুন, এরকম করে 3 বার করুন। দেখুন আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি খুব সুন্দর করছেন। উপরে হাতটাকে তুলছেন, উপরে হাতটাকে তুলুন, হাতটাকে উল্টো দিক করে নিন, হাতটাকে এই রকম করে এরকম করে এবার টান টান করে তুলুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামান, আবার নিঃশ্বাস নিতে নিতে ওপরে তুলুন। এইভাবে আমরা 3 বার করব। এইবার আমরা যাব পদহস্তাসনে। পদহস্তাসনে প্রথমে পাটাকে ছড়িয়ে বসুন। পাটাকে ছড়িয়ে বসুন, পাটাকে মেলে দিন সামনের দিকে। পাটাকে ছড়িয়ে দিন, যেমন মনীষা ম্যাডাম করছে দেখুন। এবার আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে পাটাকে ধরার চেষ্টা করুন। যদি পুরোটা না ধরতে পারেন, পায়ের অন্তত ওই টোটাকে ধরার চেষ্টা করুন। এইভাবে কিছুক্ষণ থাকুন, থেকে আস্তে আস্তে সোজা হয়ে যান। সোজা হয়ে যান মনীষা ম্যাডাম, সোজা হয়ে যান। এইভাবে আমরা এটাকে আরেকবার করব। এটাকে আরেকবার করি। এবারে কিছুটা শবাসনে বিশ্রাম করে নিন। কিছুটা শবাসনে বিশ্রাম করব, অর্থাৎ পিঠের উপরে শুয়ে পড়ুন। দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব রাখুন, দুটো হাতের মধ্যে একটু দূরত্ব রাখুন। মনকে ভারশূন্য করুন। ধীরে ধীরে উঠে বসুন। এখান থেকে আমরা যাব ভদ্রাসনে। প্রথমে পা দুটোকে মেলে দিন। আমি আরেকবার মনীষা ম্যাডামকে দেখাচ্ছি। দেখুন পা দুটোকে মেলে এবার পা দুটোকে সামনে আস্তে নিজের শরীরের দিকে টেনে আনুন। যেভাবে আমি করছি আমাকে একটু ফলো করুন। এখান থেকে আমরা যাব দণ্ডাসনে। দণ্ডাসনে আরেকবার পা মেলে বসুন, পা মেলে বসুন, পা মেলে বসুন। হাতটা থাকবে কোমরের পাশে, হাতটা কোমরের পাশে। মেরুদণ্ড সোজা করে রেখে বসুন। দেখুন কোমরে একটা আরাম হবে। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে এবার প্রথমে ডান পাকে ভাঁজ করে নিন।
ডান পাকে ভাঁজ করে নিয়ে আমরা বজ্রাসনে বসবো। মনীষা ম্যাডামকে দেখুন যেভাবে করছেন। প্রথমে ডান পা ভাঁজ করে নিন, তারপর বাঁ পা ভাঁজ করে নিন। মেরুদণ্ড সোজা রেখে সামনের দিকে তাকান। মন চিন্তা শূন্য রাখুন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। টেনশন মুক্ত থাকতে, মেরুদণ্ডের দৃঢ়তা আনতে হাঁটু এবং থায়ের মাসলকে শক্তিশালী করতে এটা ভীষণ কার্যকরী। একটু তো শিশিরটার ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এখান থেকে আমরা যাব অর্ধ উষ্ট্রাসনে। হাঁটুর ওপরে ধীরে ধীরে উঠে দাঁড়ান। হাঁটুর ওপরে আস্তে আস্তে উঠে দাঁড়ান। এবার মেরুদণ্ডকে পেছন দিকে ঝোঁকান আস্তে করে। মনীষা ম্যাডাম হাতটাকে সামনের দিকে রাখুন। উষ্ট্রাসনে যেতে হবে না, কোমরে রাখুন, কোমরে কোমরে। হ্যাঁ, দেখুন এইভাবে কোমরে হাতটা রেখে মেরুদণ্ডকে পেছন দিকে ঝোঁকান। কোমরের পক্ষে খুব ভালো ব্যায়াম। এখান থেকে সোজা হয়ে যান ধীরে ধীরে। আমরা এটি আরেকবার করব, কিন্তু এবার হাতের অবস্থানটা একটু অন্যরকম হবে। এখান থেকে আমরা যাব উষ্ট্রাসনে। উষ্ট্রাসনে হাতটাকে পেছনে পেছনে রাখুন, পেছনে পায়ের উপরে রাখুন। রাজদীপ মণ্ডল ভালো হয়েছে, কিন্তু কোমরটাকে একটু ঠেলে তুলতে হবে। কোমরটাকে ঠেলে তুলতে হবে। হ্যাঁ, আরেকটু ঠেলে তোলো, আরেকটু ঠেলে তোলো, আরো যতটা সম্ভব। হ্যাঁ, এই রকম অবস্থায় থাকতে হবে আমাদের। কিছুক্ষণ থাকুন, থেকে আস্তে আস্তে নামিয়ে দিন। আস্তে আস্তে নামিয়ে দাও। এবারে পাটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে সামনের দিকে। আবার বজ্রাসনের পশ্চারে চলে আসুন, এসে পাটাকে আস্তে আস্তে মেলে দিন সামনের দিকে। এবার আমরা যাব শশকাসনে। প্রথমে বজ্রাসনে বসুন। ব্রজেনদার ঠিক হচ্ছে, ব্রজেনবাবুর ঠিক হচ্ছে। পাটাকে একটু ছড়িয়ে দিন দুদিকে। আমাকে ফলো করুন, আমাকে দেখে করুন। পাটাকে ছড়িয়ে দিন সামনের দিকে। হাতটাকে সামনে রাখুন, হাতটাকে সামনে রাখুন। দেখে এবারে হাতটাকে আস্তে আস্তে এগিয়ে দিন সামনের দিকে। থুতনি মাটিতে ঠেকিয়ে দিন, থুতনিটাকে মাটিতে ঠেকিয়ে দিন। পিঠের ব্যথার পক্ষে অত্যন্ত ফলদায়ী একটি আসন। ধীরে ধীরে হাতটা টেনে আবার আগের পশ্চারে ফিরে যান। ধীরে ধীরে হাতটা টেনে আগের পশ্চারে ফিরে যান। এরপরে আমরা যে আসনটি করব সেটি উত্থান মণ্ডুক আসন। প্রথমে বজ্রাসনের পশ্চারে বসবো। বজ্রাসনের অবস্থানে বসুন। পা দুটোকে আগের শশকাসন করার সময় যেভাবে ফাঁক করেছিলেন তার চেয়েও একটু বেশি ফাঁক করুন।
আমি প্রত্যেককেই দেখানোর চেষ্টা করব এই পশ্চারে। প্রত্যেকেই ঠিকভাবে প্রস্তুত হয়ে যান। এইবারে ডান হাতকে তুলে বাঁ কাঁধে রাখুন, এইভাবে পেছন দিক দিয়ে, হ্যাঁ। আর বাঁ হাতকে তুলে ডান কাঁধে রাখুন, ডান কাঁধের পেছনে রাখুন, হ্যাঁ। মেরুদণ্ড সোজা, হ্যাঁ। এই পশ্চার, এইটা কারেক্ট পশ্চার হয়েছে। এই পশ্চারে থাকুন কিছুক্ষণ। আমি সবাইকেই একবার করে দেখাচ্ছি। হাতটা সোজা থাকবে, হাতটা উপর দিকে উঠবে, হাতটা উপর দিকে উঠবে, হাতটা উপর দিকে তোলো। হাতটা এবার আস্তে আস্তে নামিয়ে দিয়ে এইটাকে আর দুবার করুন, আমরা যাতে সবাইকে একবার করে দেখাতে পারি, সেরকম ভাবে দুবার করুন। প্রত্যেকেই উত্থান মণ্ডূকাসনটা দুবার করে করুন, আমরা তাহলে আরেকবার করে আপনাদেরকে দেখাতে পারবো, প্রত্যেককে পিন করে প্রত্যেককে দেখাতে পারবো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভুজঙ্গাসন। প্রত্যেকে পেটের উপরে ভর করে শুয়ে পড়ব। প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন, উপুড় হয়ে শুয়ে পড়ব। এবারে হ্যাঁ, মনীষা ম্যাডাম যেমন করেছেন সেইভাবে করুন। হাতটাকে সামনে 90 ডিগ্রিতে রাখুন। সরল ভুজঙ্গাসন করব আমরা, সরল ভুজঙ্গাসন করব, অর্থাৎ কুনুইটাকে মাটি স্পর্শ করুন, কুনুইটাকে মাটি স্পর্শ করুন, কুনুই মাটি স্পর্শ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটা 90 ডিগ্রিতে করুন। কুনুইটাকে একটু দেখে নিন, আমাকে একটু দেখে নিন, তাহলে সুবিধা হবে করতে। এবার কপাল আস্তে আস্তে নামিয়ে দিন। সবাই এটি অন্তত 3 বার করুন। কপাল আস্তে আস্তে নামিয়ে দিন। মনীষা ম্যাডাম, কপাল আস্তে আস্তে নামিয়ে দিন। এই আসনটি করার সময় আমরা নিঃশ্বাস নিতে নিতে উপর দিকে উঠব, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবো। এবারে আমরা যাব শলভাসনে। হাতটা ওই অবস্থায় থাকুন। হাতটাকে তলায়, আমাদের থায়ের তলায় নিয়ে যান। হাতটাকে থায়ের তলায় নিয়ে যান, উপর হয়ে থেকেই থায়ের তলায় নিয়ে যান। এবারে দুটো পা জোড়া করে আস্তে আস্তে তুলুন। দুটো পা জোড়া করে আস্তে আস্তে ওপর দিকে তুলতে হবে। নিজের সাধ্য মতো তুলুন।
খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, না পা ভাঁজ হবে না, পা ভাঁজ হবে না, পা ভাঁজ হবে না। কোমর থেকে পাটাকে ধীরে ধীরে তোলার চেষ্টা করুন। মনীষা ম্যাডামকে আমি দেখাচ্ছি, আপনি দেখুন। না না, কোমর থেকে তোলার চেষ্টা করুন, কোমর থেকে শলভাসন। হ্যাঁ হ্যাঁ, পাটাকে টাইট রাখুন, হাঁটুটাকে টাইট রাখুন, হাঁটুটাকে টাইট রেখে কোমর থেকে তোলার চেষ্টা করুন। এখানে ধরে রেখে আবার নামিয়ে দিন। নিঃশ্বাস নিতে নিতে তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। এটিও কোমরের পক্ষে খুব ভালো আসন। চিত হয়ে শুয়ে পড়ুন, একটু শবাসন করে নিন, নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছেন। এখান থেকে আমরা পবন মুক্তাসন করে আসন পর্ব শেষ করব। প্রথমে ডান একটু টাইট, প্রত্যেকে চিত হয়ে শুয়ে পড়ুন, চিত হয়ে শুয়ে পড়ুন। শবাসন পশ্চারে এখান থেকে এবারে আমরা ডান পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসবো। প্রথমে ডান পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসবো। ডান পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন। পাটাকে নামিয়ে দিন। সুনিতা ঘোষ ভালো করেছেন। সুনিতা ঘোষ আমাদের যোগা ব্যাচের প্রথম ছাত্রী এবং উনি সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলেন, ইউনিভার্সিটিতে 3rd পজিশন পেয়েছিলেন। হ্যাঁ, এবারে দুটি পা মেলে দিন, পাটা এবারে চেঞ্জ করুন, দিয়ে দুটো পাকে একসঙ্গে বুকের কাছে নিয়ে আসুন। তন্দ্রা হাজরা, আপনার ক্যামেরাটাকে একটুখানি ঠিক করলে আমরা আপনাকে দেখাতে পারি। আপনার পশ্চারটা খুব সুন্দর হয়েছে। ইনিও আমাদের যোগার প্রথম ব্যাচের ছাত্রী। আপনারা যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু এনারা প্রত্যেকেই 50-এর ওপরে বয়স। আগে যাকে দেখলেন সুনিতা ঘোষ, তিনি তো 60-এর ওপরে বয়স তার, বা 60-এর কাছাকাছি। দেখুন কি সুন্দর পশ্চারে করেছেন। এবারে পাটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিন। শবাসনে থাকুন। এইবারে আমরা ধীরে ধীরে উঠে বসবো। আপনি মিউট করে দিয়েছেন, উঠে বসে আমরা যে কোনো একটা ধ্যান মুদ্রায় যাই। আমরা কিছুক্ষণ ধ্যান মুদ্রায় থাকি। বিভিন্ন রকমের প্রাণায়াম আছে যেগুলো আমাদের রোজই করা খুব উপকারী, কারণ একদিকে এগুলো যেমন টেনশন দূর করে, সেরকম আমাদের লাংস ক্যাপাসিটিও বাড়ায়। কিন্তু আমরা সবগুলো আজকে করতে পারবো না, সময় খুবই সীমিত। আজকে আমরা প্রথমে অনুলোম বিলোম প্রাণায়াম করে নেব। তারপরে প্রথমে অনুলোম বিলোম প্রাণায়াম। ডান হাত দিয়ে নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিন। এবার বাঁ নাক চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। আবার ডান নাক দিয়েই নিঃশ্বাস নেব, দিয়ে বাঁ নাকে ছাড়বো। আপনারা মনীষা ম্যাডামকে ফলো করুন।
তন্ত্রা হাজরাও খুব সুন্দর করছেন, দেখুন। অল্টারনেটলি করতে হবে। একবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব, বাঁ নাক দিয়ে ছাড়বো, আবার বাঁ নাকে নেব, ডান নাকে ছাড়বো। এটা করার সময় চোখ বন্ধ রাখবেন, মেরুদণ্ড সোজা রাখবেন। সময়াভাবে আমরা বেশিক্ষণ করতে পারবো না, ছেড়ে দিন। আমরা ভ্রামরী প্রাণায়াম করে এই অনুষ্ঠান শেষ করব। ভ্রামরী প্রাণায়ামে কানে দুদিক কানটা লক করুন, দু আঙুল দিয়ে কানটাকে লক করুন। এইবারে বড় লম্বা নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাস যখন ছাড়বেন তখন একটা ভ্রমরের গুঞ্জন করতে করতে ছাড়বেন। দেখুন কানটা লক করা আছে, একটা ভ্রমরের গুঞ্জন হবে। কান না লক করেও করতে পারেন, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করা হয়। আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন। এই অনুষ্ঠানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শিশির দাকে আমি প্রথম দিকে পাইনি। শিশির বাবু, আপনি শিশির বাবু কোথায় আছেন? হয়তো নেটওয়ার্ক কানেকশনে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, দেখতে পাচ্ছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মিটিং এ থাকার জন্য। এরকম ভাবে রোজই যোগাভ্যাস করুন। থ্যাংক ইউ স্যার। সুস্থ থাকুন। কোভিড সিচুয়েশন থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো। নমস্কার। থ্যাংক ইউ স্যার। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु लोका समस्ता सुखिनो भवन्तु। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनं मृत्युर्मुक्षयो मामृतात्। ॐ शान्ति शान्ति शान्तिः।